হরিয়ানা এবং জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে ভোট শেষ হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষা কিন্তু উদ্বেগের মধ্যেই রাখল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। বুথ ফেরত সমীক্ষা অনুসারে হরিয়ানায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে কংগ্রেস। এর ফলে 10 বছর পর হরিয়ানায় ক্ষমতাচ্যুত হতে পারে বিজেপি। অন্যদিকে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী জম্মু ও কাশ্মীরেও হতাশার মুখে পড়েছে বিজেপি। ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট জম্মু কাশ্মীরে সরকার গড়বে বলে প্রকাশ করা হয়েছে বুথ ফেরত সমীক্ষায়। স্বাভাবিক কারণেই হরিয়ানা এবং জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন বিজেপির জন্য আগামী দিনে চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ বিজেপির জন্য হরিয়ানা এবং জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল দ্বিতীয় বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের একের পর এক ধাপে বিজেপির ফলাফলে উঠে আসছে বেশ কয়েকটি প্রশ্ন। তবে কি ধীরে ধীরে জনসমর্থন হারিয়ে ফেলছে বিজেপি? তবে কি সরকার বিরোধী তরঙ্গ থামাতে ব্যর্থ হচ্ছে বিজেপি? নির্বাচনের আগে নেতৃত্বের মুখ বদল করে সাফল্য অর্জন করার রাজনৈতিক পাটিগণিত কি তবে বিজেপির জন্য আর হবে না বিশেষ লাভদায়ক? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে বিব্রত করছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে। আসন্ন মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। হরিয়ানায় সরকার বিরোধী তরঙ্গ প্রতিহত করতে প্রভারী বিপ্লব কুমার দেবের মতো নেতৃত্বদের ওপর ভরসা করা কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। হরিয়ানার দায়িত্ব পাওয়ার পরেও ত্রিপুরার রাজনীতি নিয়ে বেশিরভাগ সময় ব্যয় করেছিলেন বিপ্লব কুমার দেব। ত্রিপুরার অভ্যন্তরীণ দলীয় রাজনীতি নিয়ে যতটুকু স্পর্শকাতর বিপ্লব কুমার দেব, তার সিকি ভাগও যদি হরিয়ানায় বিজেপির আভ্যন্তরীণ দলীয় ইস্যুগুলি নিয়ে যত্নবান হতেন বিপ্লব কুমার দেব, তবে অন্তত নিষ্ক্রমণ সমীক্ষার ফলাফল হয়তো অন্যরকম হতে পারত বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞরা। আগামী মাসেই যেখানে ঘোষণা হতে পারে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট, সেখানে মহাবিকাশ আঘাদিকে দৃঢ়ভাবে মোকাবেলা করার চ্যালেঞ্জ রয়েছে বিজেপির সামনে। বর্তমানে মহারাষ্ট্রের শিবসেনার শিন্দে দল গোষ্ঠীকে নিয়ে সরকারে রয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র বিজেপি নেতৃত্বাধীন মহাজোটের পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক। মহারাষ্ট্রের রাজনীতিতে প্রভাবশালী এনসিপি থেকে বিচ্ছিন্ন হওয়া শরদ পাওয়ারের ভাগ্নে অজিত পাওয়ারকে নিজের শিবিরে অন্তর্ভুক্ত করেছে বিজেপি। এমতাবস্থায় নির্বাচনকালীন উত্থাপিত ইস্যুগুলো নিয়ে সতর্ক থাকতে হবে বিজেপিকে। ঝাড়খণ্ডে ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে হটিয়ে ক্ষমতায় আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে বিজেপি। তবে নির্বাচনের আগে বিপুল সংখ্যক বিরোধী দলের নেতাদের দলে অন্তর্ভুক্তকরণ এবং তাদেরকে টিকিট না দেওয়া নিয়ে এমনিতেই ব্যতিব্যস্ত বিজেপির ঝাড়খণ্ড প্রদেশ নেতৃত্ব। এই অবস্থায় দলের সিনিয়র নেতাদের পাশাপাশি পুরনো নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে চূড়ান্ত পর্যায়ে। এক্ষেত্রেও হরিয়ানার মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বিজেপিকে। অপরদিকে যেখানে দিল্লির প্রায় 30% ভোটার আদর্শগতভাবে কোনো দলের সাথে যুক্ত নয়, সেই ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের জেল, সর্বোচ্চ আদালত থেকে জামিন এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রিত্ব থেকে আচমকা তাঁর পদত্যাগের পাশাপাশি দল হিসেবে আম আদমি পার্টির চ্যালেঞ্জ মোকাবেলা আক্ষরিক অর্থেই বিজেপির কাছে ততটা সহজ হবে না বলে নিশ্চিত রাজনৈতিক তথ্যবিজ্ঞদের। সার্বিক পরিস্থিতিতে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচনী ফলাফল নিয়ে আগামী 8 অক্টোবরের পর চুলচেরা বিশ্লেষণে বসবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার বলার অপেক্ষা রাখে না। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।